আমাদের পুশব্যাকের চেষ্টার কারণ কি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা তারাও বা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন আসলে গত ৪ দিন ধরে বিএসএফের যে পুশব্যাকের ঘটনাটি সেটি প্রতিহত করে বিজেপি। আমাদের যশোরের যে সীমান্ত রয়েছে বিশেষ করে রঘুনাথপুর সীমান্তে, এই সীমান্তে বিজেপি প্রতিহত করেছে। তারা অতিরিক্ত বিজিবি মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করেছিলেন। ফলশ্রুতিতে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিজেপি যে বিভিন্ন সময় কমান্ডার এখনো পর্যন্ত স্বীকার করেনি কিংবা বিজিবি থেকে এখনো পর্যন্ত বলা হয়নি যে এই সীমান্ত থেকে বিএসএফ নিয়ে গেছে। তারা বলছেন যে তাদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল পর্যন্ত তারা দেখেছিল যে সীমান্তের ওপাশে কিছু লোক ঘোরাঘুরি করছিলেন, কিন্তু আজকে তাদের দেখা যায়নি। গত 3 দিন ধরে এই অবস্থা বিরাজ ছিল। তবে আজকে আমরা দেখেছি যে সীমান্তে কোনো মানুষ সেখানে নেই কিংবা সেখানে দেখা যায়নি। তো এবং বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজকে থেকে টহল তারা খবিয়ে দিয়েছে। বিশেষ করে আমরা যে সীমান্তগুলো গিয়েছিলাম বিজেপির টহল খুব বেশি জোরদার রয়েছে এমনটি বলা যাবে না। তারের বেড়া রয়েছে। তবে বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা যেটি দাবি করছে যে বিজেপি এবং বিএসএফ এর যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাদের কোনো ক্ষতি হয় কি, বড় ধরনের একটি সমস্যা তৈরি হয় কি, এমনটি তারা শঙ্কিত রয়েছেন। তারা দাবি করছেন যে বিএসএফ যেহেতু এই পুশব্যাক করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের পাশেও কাঁটাতারের বেড়া যদি দেওয়া হতো তাহলে এই পুশব্যাকের ঘটনাটা তারা ঘটতো না। এবং বাংলাদেশের যেহেতু সীমানা যে কাঁটাতার বেড়া সেটি নেই, যে কাঁটাতারের বেড়াটি রয়েছে ভারতের অংশে, সে কারণে এই সমস্যাটি হচ্ছে। তো সব মিলেই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ স্বর্ণা। সহকর্মী জানাচ্ছিলেন রিপন হোসেন আমাদেরকে।